দ্য ডিজিটাল রেকর্ডের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাই। তো এর আগে ভিডিওতে আমরা 26.2 তোমাদের রাশিবিজ্ঞান দিয়ে মধ্যমা পাঠ, সেই মধ্যমা চ্যাপ্টারটি আলোচনা করা হয়েছিল। তার একটা পার্ট হয়েছিল আমাদের, মানে আমরা এর আগের ভিডিওতে আমরা শর্ট কোশ্চিন যে ছিল তোমাদের, যে শর্ট কোশ্চিনগুলো মধ্যমা থাকে সেগুলি নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে সেই চ্যাপ্টারের শর্ট কোশ্চিনের থেকে একটু বড়, মানে বড় কোশ্চিন, পুরোপুরি বড় না, এগুলো বড় থাকে না, এগুলো শর্টের মধ্যেই থাকে, মানে এগুলো শিখবো। তারপরের ভিডিওতে আবার বড় কোশ্চিনগুলো শিখবো, যেগুলো আমাদের মাধ্যমিকের বড় কোশ্চিনে থাকে, ঠিক আছে? তো এই ভিডিওতে আমরা দেখো শর্ট কোশ্চিনের আরেকটা পার্ট হচ্ছে, এখানে আগেরগুলো যেমন আমরা ছক ছাড়া করছিলাম, এটা ছক দিয়ে করা হবে। এই ছক দিয়ে মধ্যমা কীভাবে বের করবো সেই নিয়মগুলি শিখবো, ঠিক আছে? তো দেখো ভিডিওটা শুরু করি। দেখো কি বলছে, 5 নম্বর অঙ্ক। নিচে 70 জন ছাত্রের ওজন পরিসংখ্যান বিশিষ্ট ছক থেকে ওজনের মধ্যমা নির্ণয় করি। এবার এখানে একটা ছক দেওয়া আছে, এখান থেকে আমাদের মধ্যমা বের করতে বলছে। এখানে কি বলছে, ওজন দেওয়া আছে একটা লাইনে, একটা দেওয়া ছাত্র হয়। ওজন 43 কেজি, ওজনের 4জন ছাত্র আছে। 44 কেজি 6 জন, 45 8, 46 14 জন ছাত্র আছে, 47 12 জন ছাত্র আছে, 48 কেজি ওজনে 10 জন, 49 কেজি ওজনে 11 জন, 50 কেজি ওজনে 5 জন ছাত্র আছে। মানে এরকম করে তোমাদের ধন্য একটা স্কুলে ক্লাসের ছাত্রগুলোকে 70 জন ছাত্র আছে, ওদের পরপর যার ওজন কম তাকে আগে, যার ওজন বেশি তার পরপর সাজানো হলো। বলছে যে মাঝখানে থাকলো যে ছাত্রটা, তার ওজন কত, মানে ওজনের মধ্যমা, আমাদের কিন্তু মধ্যমাটা বলতে ওজনটা বের করতে হবে, ঠিক আছে? তো আমরা কি করব, আগে যেমন লাইন বরাবর লিখে করছি, এটা এইখানে কিন্তু ওইরকম হবে না, এটা তো ছক আছে, ছক ধরে ধরে করতে হবে। তো এরকম মধ্যমা বের করা যদি অঙ্ক আসে, তাহলে আমরা লম্বালম্বি 3টা ছক করবো। কটা ছক করবো? 3টা। এরকম লম্বালম্বি 3টা ছক, 1টা 2টা 3টা, এরকম 3টা ছক করে নিবা। টোটাল ছক 3টা হবে, ঠিক আছে? টোটাল ছক হবে আমাদের 3টা। তাহলে প্রথম ঘরে লিখবো ওজন, তারপরে ঘরে লিখবো ছাত্র সংখ্যা। কোশ্চিনে যা লেখা আছে তাই লিখবা, অন্য কিছু লেখার দরকার নেই। প্রথম ঘরে ওজন, ব্যাকেটে কিগ্রাটা লিখে নিতে পারো, কিগ্রা দেওয়া আছে যেহেতু এককটা। আর তারপর ঘরে ছাত্র সংখ্যা। আর তৃতীয় ঘরে লিখবো এটা, এই তৃতীয় ঘরটা আমাদের নিজেকে করতে হবে। তৃতীয় ঘরে লিখবো কি, ক্রমযৌগিক। এটা মনে রাখবা, মধ্যমা বের করতে বলেই ক্রমযৌগিক পরিসংখ্যা করতে হবে, ক্রমযৌগিক পরিসংখ্যা। ব্র্যাকেটে লিখবা ক্ষুদ্রতর সূচক, ক্রমযৌগিক পরিসংখ্যা ব্র্যাকেটে ক্ষুদ্রতর সূচক, ঠিক আছে? এবার ক্ষুদ্রতর সূচক, বৃহত্তর সূচক। সূচক আমাদের দুই প্রকার হয়, ওই জন্য আমি উল্লেখ করবো যে কি দিয়ে করতে, আমরা ক্ষুদ্রতর দিয়েও করতে পারি, আবার বৃহত্তর সূচক দিয়ে অঙ্ক করতে পারি। উত্তর কিন্তু একই হবে, যেটা দিয়ে করে উত্তর একই আসবে। আমরা ক্ষুদ্রতর দিয়ে শিখি, ঠিক আছে? তাহলে ওজনগুলো কি আছে, 43, এখানে লিখবা পরপর 44, 45, 46, 47, 48, 49, 50 অব্দি, 49 লাস্ট 50, ঠিক আছে? লাস্ট 50 অব্দি লিখতে হবে ওজনগুলা। আর ছাত্র সংখ্যা কি আছে, 4, প্রথমটা আছে 4, তারপরে 6, তারপরে 8 14, 8 14, 12 10, 12 10 11, আর লাস্টেরটা আছে 5। এই লিখে নিলাম। তাহলে পরপর আমরা এই বক্সটা এইভাবে করে নিব। ওজনটা লিখে নিব পরপর, 43 44 45 47 48 49, আর ওজন ছাত্র সংখ্যা 4 6 8 14 12 10 11 5, ঠিক আছে? লিখে নিলাম। এবার ক্রমযৌগিক পরিসংখ্যা করবো। ক্রমযৌগিক পরিসংখ্যা কীভাবে করতে হয় দেখো, একদম ইজি জিনিস। সবার প্রথমে আমরা উপর থেকে শুরু করব, শুরু করে আস্তে আস্তে যোগ করে বাড়াবো। ক্রমযৌগিক মানে ক্রম মানে পরপর, যৌগিক মানে যোগ করতে হবে, পরপর আমরা যোগ করব, ঠিক আছে? তো সব থেকে ছোটো কে আছে 4, 4টা আমি লিখে নিব। সবার প্রথমে কে আছে 4, লিখে নেওয়ার পর এই 4-এর সঙ্গে এই পরের সংখ্যাটা কত আছে ওটা যোগ করে পরটা যুক্ত হবে। মানে 43 কেজি ওজনের ছাত্র 4 জন, 44 কেজি 6 জন, তাহলে 43 44 কেজি মিলে কত হবে, এই দুটো মিলে কত হচ্ছে। এবার যত নিচের দিকে যাবে আস্তে আস্তে যোগ হতে থাকবে। তাহলে 4 আর 6 যোগ করলে 10, এখানে 10 লিখবা। 10 আর পরেরটা 18, 10 আর 18 যোগ করলাম। 18 আর 14 যোগ করো 32, পরেরটা যাবে 32,
32 আর 12 যোগ করবা, 32 বার কত হবে? 32 আর 12 যোগ করলে কত হয়? 33, 34, 34 আর 10 44, 44 কেজি হবে। হ্যাঁ 44 হবে। 44 10 54, 54 11 65, 65 5 70, টোটাল 70 জন হবে। কোশ্চেনে দেখবা 70 জন ছাত্র লেখা হয়েছিল, তাহলে যোগ করে আমাদের 70টা ছাত্র হবে টোটাল। তাহলে এখানে লিখে দেবো সমান দিয়ে এন, এন আমাদের 70, ঠিক আছে। তাহলে এনটা আমরা মান বের করবো, এখানে এন মানে কতজন সেই অনুসারে তো আমরা এন জোন না বেজোড় সেই অনুসারে তো মধ্যমা বের করি, জানোই যে মধ্যমা কি বের করি, আগের ভিডিওতে বলছিলাম। এবার আমরা পরপর লিখবো। দেখো এখানে এন সমান 70, ব্র্যাকেটে লিখবা জোর, সুতরাং দুটি মধ্যমা পাওয়া যাবে। তাহলে মধ্যমা কটা পাবো? দুইটা। তারপরে সুতরাং প্রথম মধ্যমাটি হবে প্রথম মধ্যমা বের করব, দুইটা মধ্যমা, প্রথম দ্বিতীয় আগের দিন বলছিলাম। প্রথম মধ্যমা বের করার সূত্র কি? n/2 তম পদ, n/2 তম পদ। এবার n আমাদের কত আছে দেখো, n আছে 70, তাই না? তাহলে 70 ভাগ 2 তম পদ, তাহলে 35 তম পদ। 35 তম পদটা কত? এবার 35 তম পদ মানে আমাদের 35 নম্বর ছাত্রটা কত আছে দেখো, 35 নম্বর যে ছাত্রটা আছে তার ওজন কত। এবার দেখো আমরা এই ছকটা দেখবো, দেখো এখানে 32 আছে, 32 নম্বর যে ছাত্রটা আছে তার ওজন কত আছে? 47 কেজি আছে। এবার আমাদের তো 32 না, আমাদের 35। এবার 32-এর পরে যেটা আছে মানে 44, এই ঘরটা ধরবো, কারণ আমাদের সবসময় মাথা রাখবো এখানে 35 তো খুঁজে পাবো না। তাহলে 32-এ পড়ে 33, 34, 35, 36, 37, এগুলো সবাই 44-এর মধ্যে লুকিয়ে আছে। 32-এর পর যতগুলো আছে এখানে এই যে 12 জন যুক্ত হয়ে 44 হয়েছে, তার মানে আমাদের এই 35তম ছাত্রটা 44-এর মধ্যে লুকিয়ে আছে। তাহলে এই যে 44তম ছাত্রটা মানে 35-এর বড় যেটা 44, এই ছাত্রটার ওজন যা হবে সেটাই আমাদের ওর মধ্যমা বের হয়ে যাবে। তাহলে 35তম বলতে 35-এর থেকে বড় যেটা কত? 44। এই 44-এর লাইনটা আমরা দেখবো কি আছে, এই 44-এর লাইনটা দেখো, ঠিক আছে। এই 44-এর যে লাইনটা আছে, 44-এর লাইনে কি আছে দেখো, আমরা ওজনটা দেখবো কত আছে। তাহলে নিচ থেকে 1 2 3 4, এখানে তাহলে 1 2 3 4, 4 নম্বরটা নিচ থেকে, তাহলে 47 কেজি আছে। এই 44 নম্বর ছাত্রটা ওজন 47 কেজি, তাহলে 35তম ছাত্রটার ওজন 47 কেজি হবে। তাহলে এখানে কি লিখবো? সমান 47 কেজি, ঠিক আছে। 47 কেজি হলো। তাহলে এটা হলো একটা মধ্যমা। এবার সেম একইভাবে দ্বিতীয় মধ্যমা করবো। প্রথম মধ্যমা নেবে, দ্বিতীয় মধ্যমা। সুতরাং দ্বিতীয় মধ্যমাটি হবে দ্বিতীয় মধ্যমা কত হবে? n/2 প্লাস 1 তম পদ, n/2 প্লাস 1 তম পদ। এবার n মানে 70 ভাগ 2 প্লাস 1 তম পদ, তাহলে 70 ভাগ 2 মানে 35 ভাগে 36তম পদ। এই 36তম পদটা কত আছে লিখবো, 36তম পদ। এবার 36তম পদটা কত ছিল দেখো, 35তম পদ যা হবে 36তম পদ কি হবে, কারণ 35 36 গুলো অনেকগুলো পদ ছিল। 36তম পদটা 47 কেজি আছে, লিখে দেবো 47 কেজি, 47 কেজি। তাহলে আমাদের দুইটা মধ্যে ভাই 35তম ছাত্রটার ওজন 47 কেজি আর 36তম ছাত্র যে ছিল তার ওজন 47 কেজি, দুজনে 47 কেজি, কারণ 47 একই ওজন তো অনেকগুলো ছাত্র ছিল না। তাহলে আমাদের মধ্যমা দুটো বেরোলো 47 47। এবার এদের গড় করতে হবে, দুটো মধ্যমা হলে গড় করতে হয় জানোই। সুতরাং গড় হবে 47 যোগ 47 ভাগ 2। 47 47 গড় করলে 47 হবে, তাই না? যোগ করলে 94 94 ভাগ 2, 94-কে 2 দিয়ে ভাগ করলে হবে 47 কেজি। তাহলে মধ্যমা দুটি গড় হলো 47 কেজি। চলো পরে অঙ্ক করি। দেখো পরে অঙ্কটাও তাই একই রকম বলছে। দেখো এখানেও কতগুলা কি বলছে, নলের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, ব্যাসের দৈর্ঘ্য মধ্যমা বের করতে বলছি। দেখো একটা ছক দেওয়া আছে ব্যাসের দৈর্ঘ্য দিয়ে একটা পরিসংখ্যা, তাহলে সেম নিয়ম আমরা লম্বালম্বি 3টে ছক করব, 1 2 3। লম্বালম্বি 3টে ছক করবা। তাহলে প্রথম ঘরে লিখবে ব্যাসের দৈর্ঘ্য,
ব্যাসের দৈর্ঘ্য, দ্বিতীয় ঘরে লিখবা পরিসংখ্যা, আর তৃতীয় ঘরে লেখো ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা, ব্র্যাকেটে ক্ষুদ্রতর সূচক লিখে দিবা, ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর সূচক লিখে দিবা। আর এখানে মিমি আছে ব্র্যাকেটে, মিলিমিটার লিখে দিলে দিও মিলিমিটার, মিমি। ঠিক আছে, এবার আমাদের ব্যাসের দৈর্ঘ্য কত আছে? 18 থেকে শুরু করে পরপর 25 অবধি। তাহলে একবার 18, 19, 20, 21, 22, 23, 24, লাস্ট 25 অবধি। 18 থেকে পরপর শুরু করে 25 অবধি লিখবা। আর পরিসংখ্যা কি আছে? 3, 4, 10 লেখাগুলো 3, 4, 10, 3, 4, 10, 15, 25, 15, 25, 15, 25, 13, 6, 13, 6, লাস্টেরটা আছে 4। তাহলে পরিসংখ্যাগুলো লিখে দিলাম। এবার আমাদের করতে হবে ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক করার নিয়ম কি বললাম? যে প্রথমটা 3, 3 লিখে নিবা, তারপরে এই 3-এর সঙ্গে 4 যোগ করবা, 3 আর 4 কত হবে? 7, 7 আর 10 যোগ করো 17, 17 আর 15 যোগ করবা, 17, 15, 32। ঠিক আছে, 32 আর 25 যোগ করবা 57, 5, 7, 57, 57 আর 13 যোগ করলে 60, 70 হবে, 70 আর 6, 76, 76 আর 4 যোগ করলে 80। তাহলে আমাদের 80 হলো এন। টোটাল 80টা সংখ্যা দেওয়া আছে টোটাল এখানে। টোটাল ব্যাসের দৈর্ঘ্য 80টা যে কোনো দ্রব্য দেওয়া আছে, নল আছে, নল বলছে নল আছে। তাহলে এন এর মান 80 বেরোলো। তাহলে কি এনটা কি বেরোলো? জোর। তাহলে এখানেও কিন্তু দুইটা মধ্যম হবে। সেম আগে নিয়মে করে যাব, করে যাও। যে এখানে n ইকুয়াল টু 80, ব্র্যাকেটে লেখো জোর, ব্র্যাকেটে জোর লেখো। সুতরাং দুটি মধ্যমা পাওয়া যাবে, দুটি মধ্যমা পাওয়া যাবে, দুটি মধ্যমা পাওয়া যাবে। তারপরে সুতরাং প্রথম মধ্যমাটি হলো, প্রথম মধ্যমাটি হলো দুটো। প্রথম মধ্যমাটা কি হবে? প্রথম মধ্যমা বার করার সূত্র কি? n/2, n/2 তম পদ। তাহলে n/2 তম পদ লিখবা। এবার n বলতে কত? 80, 80/2 তম পদ। 80কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 40 তম পদ। 40তম পদ কত আছে? 40তম পদ। এবার এখানে কিন্তু 40 খুঁজে পাবা না, এই 32-এর পরে যেটা আছে 40-এর থেকে বড়। মেন কথা 40-এর থেকে বড় যেটা থাকবে 40 খুঁজে পাবা না, 57 ঘরটা ধরবা। তাহলে 57 ঘর বলতে এটা এই ঘরটা, তাই না? নিচ থেকে কত? 1, 2, 3, 4, এদিকে 1, 2, 3, 4, এই ঘরটাকে ধরতে হবে। তাহলে এই যে এটা আমাদের 57 ঘর, তাই না? তাহলে আমাদের 40তম পদ বলতে কত বোঝাচ্ছে? যে 57 ঘরটা, এই 57 ঘরের কত? 22। তাহলে 22 মিলিমিটার, 22 মিমি। তাহলে আমাদের মধ্যমা বের হলো, একটা উত্তর হলো 22। সেম একইভাবে দ্বিতীয় মধ্যমা করব। সুতরাং দ্বিতীয় মধ্যমাটি হবে, দ্বিতীয় মধ্যমাটি হবে, দ্বিতীয় মধ্যমা কারণ n/2 প্লাস 1 তম পদ, n/2, n কত? 40 না, n হলো 80, সরি 80 হবে, n/2 40, 80/2 প্লাস 1 তম পদ। এবার 80কে 2 40, 40 একে 41, তাহলে এটা 41তম পদ, 41তম পদ। 41তম পদটা ওইটা ছিল 22 মিমি, এটাও 22 মিমি।
তাহলে দুইটা উত্তরে 22 মিমি করে আসলো। এবার দুইটা মধ্যমা আসলে গড় করে দিতে হবে। সুতরাং গড় হবে, তাহলে গড় কত হলো 22 যোগ 22 ভাগ 2, 22/44, 44কে 2 দিয়ে ভাগ করলে 22ই হবে। তাহলে দ্বিতীয় মধ্যমটা 22 হলো, 22 মিমি। ঠিক আছে, তাহলে দুইটা মধ্যমাই আমাদের 22 করে হলো। ক্লিয়ার? দেখো 22 মিমি হলো। এবার দেখো এই যে পরের অঙ্কটা আছে, এটা কিন্তু আমি করলাম না, এটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো, বাড়িতে নিজে নিজে করে, কারণ সেম অঙ্ক, একই ধরনের অঙ্ক আর করাবো না। এটা এরকম করে 3টা ছক করবা, প্রথম করে এক্স লিখবা, তারপরে এফ, তারপরে শেষে করে লিখবা ক্রমযৌগিক পরিসংখ্যা ব্র্যাকেটে ক্ষুদ্রতর সূচক, তারপরে সেম টু সেম নিয়ম করে যাবা, করে মধ্যমাটা বের করবা। ঠিক আছে, কেন একই টাইপের অঙ্ক করাচ্ছি না, বারবার একই অঙ্ক করতে ভালো লাগে না, তাই না? তো আজকের ভিডিও এই অবধি থাকলো। আমরা এই নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী যে অঙ্কগুলো আছে, যেগুলো আমাদের মাধ্যমিকে লাগবে, যেগুলো মাধ্যমিকে থাকে, একটা না একটা থাকেই, 4 নম্বর থাকে, সেই অঙ্কগুলো বট কোশ্চেন, এগুলো কিন্তু যতগুলো হলো শর্ট কোশ্চেন থাকে এগুলো। ঠিক আছে, শর্ট কোশ্চেন বুঝতে পারলা। আর মেন কোশ্চেন কিন্তু আমাদের পরের দিন শুরু হবে বট কোশ্চেন, যেগুলো সূত্রের সাহায্যে করবো, সেই অঙ্কগুলো করবো। তো অবশ্যই তোমরা চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। এর পরের ভিডিওতে আমরা পরবর্তী অঙ্ক আলোচনা করবো। আজকে এই অবধি থাকলো, ধন্যবাদ।